সকালে সারা জায়গায় ঘুরে ঘুরে এখন এসে সোনাঝুরি মার্কেটে। আজকে ডে 2, আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার সেকেন্ড দিনে। তো চলো এখন আবার টোটো করে যাচ্ছি মন্দিরে, আরও অনেক জায়গায় যাচ্ছি, সোনাঝুরি হাটেও যাবো আজকে। তো চলো যাওয়া যাক। চলো মর্তু সেনের বাড়ি কোথায় দেখতে পাচ্ছি না। এইদিকে অমর্ত্য সেনের বাড়ি। থাকে কি অমর্ত্য সেনের তো বয়স হয়ে আসে আসে ওইটা বলে আমাদের 80 সেন বলে লেখা আছে। এই যে দেখতে পাচ্ছিস ওনার বাড়ি সংরক্ষণ হয় না ঠিক। ভেতরটা দেখা যাচ্ছে না, যদিও বা বন্ধ আছে। ও নেক্সট জেনারেশন কেউ আসে এখানে? এটা মা তো মারা গেছে, সবাই মারা গেছে এখানে, বাড়িটাই রয়ে গেছে। বাড়িতে সব আশেপাশে সব তারা আত্মীয় আছে, তারা চলে আসে। চলো লোকটা মারা যায় অমর্ত্য সেন বেঁচে আছে কিন্তু অনেক এজেড ম্যান, অ্যাবাভ 90। কি নন্দলাল বসু? এই নন্দলাল বসুর বাড়ি? সবাই এত নাট্যকার। ও এইটা এটা হোস্টেল বললো না, এটা হোস্টেল একটা ছোট ছোট হোস্টেল থাকে এখনো কেউ ডিপার্টমেন্টে থাকা। মানে তুমি ধরো যদি উচ্চ শিক্ষা করতে গেলে, উচ্চ শিক্ষা মানে হায়ার এডুকেশনে তুমি ধরো হায়ার এডুকেশন তুমি তো বাড়িতে বসে। এটা বিশ্বভারতী ক্যাম্পাস, বিশাল বড় জায়গা। এখানে তো এখন পড়াশোনা করেন হয়, কোথাও লোকজন নয় তো এখন তো ছুটির ইয়ে চলে। ও ক্যাম্পাসটা বিশাল। এটা কি কলা? ও আর্টের কাজ, এই কলা ভবনগুলো। কলা মানে আদিবাসী পরিবারদেরকে ছবি তুলে ধরেছিল। একটা বাচ্চা আছে, মা আছে, মাসি আছে। ও ছেলে যাচ্ছে, কাজে যাচ্ছে, কি করছে এটা? বলছে ধরে না কেন? উনি তো বলছে মায়ের থেকে মাসি বেশি নাম দিয়েছে কলের বাসি। কলের বাসি কলা ভবন। হ্যাঁ 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 সাইরেন। কাজে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ তাই। কি বলছে? আচ্ছা আচ্ছা, মানে এটা প্রতীকী আর কি, ওটা করে রেখেছো। আর এরা কি সব নামছে না? ছাতিম তলা দেখা যাচ্ছে। ছাতিম গাছ কোনটা? আসতে পারে ছাতিম গাছ কোনটা? ছাতিম তলা ওই দেখতে পাবে বেকা মতো একটা গাছ আছে। ওইটা ছাতিম তলা। ওই বেকা গাছটা হলো ছাতিম গাছ, বেকা ওটা হলো ছাতিম তলা। আমাদের যে গাড়ির চালক টোটো কাকু, সেই আমাদের সমস্ত গাইড করে করে দেখাচ্ছিল কোথায় কি আছে না আছে, আর দেখি সমস্ত জায়গা উনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর এই জায়গাটা দেখো এসছি আমরা, এই গাছটা হলো সামনে যে বট গাছটা দেখতে পাচ্ছি না, ওই বট গাছটা সহজপাঠ বই ছোটোবেলায় সবাই পড়েছি আমরা সহজপাঠ বই, সেই সহজপাঠ বই যে ফ্রন্টে ছিল বট গাছটা, ওই বট গাছের ছবিটা, এই ছবিটা আর কি, মানে এই বটগাছটারই ছবিটা ওই সহজপাঠ বইটা আর কি। তো অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, মানে অনেক না জানা কথা জানতে পারলাম। অনেক সুন্দর লাগলো ঘুরতে আমাদের, বেশ বেশ অন্যরকম লাগলো। অনেক ছোটোবেলায় এসেছি একবার, এত কিছু দেখিনি, মানে এবারে অনেক কিছু ঘুরে ঘুরে দেখতে পারলাম, খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো এখন মানে আমরা যাব মন্দিরে, কঙ্কালীতলা মন্দিরে। তো চলো তোমরাও চলো আমাদের সাথে। এটা হলো প্রথম পাঠশালা, এখানে পড়াতো সবাই বসে। যত ক্লাসে উন্নত হবে তত ডিপার্টমেন্ট ভাগ 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 ভাগ। হ্যাঁ এখানে এটা পাঠশালা, এখানে পড়াশোনা করাতো প্রথম। এখন মন্দিরে চলে এসেছি। দাদা ডালা লাগলে একটা নেবেন দাদা ভাই।
বেশ ভালোই ভিড় হচ্ছে। বিদ্যালয় কোথাও তো আমার ছেলে আছে। কঙ্কালীতলা মন্দিরের লাইন দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ। এত ভিড় এই জায়গায় নাকি এমনি সময় কোনো ভিড়ই হয় না, আমার জাস্ট ঠাকুর এসে দেখে পুজো দিয়ে চলে যায়। আর আজকের লাইন দেখে আমরা তো মানে অবাক হয়ে গেছি, মানে প্রায় 1-1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এখানে। লাইনটা যদিও তাড়াতাড়ি যাচ্ছিলো, কিন্তু মানে মারাত্মক লাইন, চারদিক দিয়ে ঘুরে ঘাড়ে লাইন এসছে। এখানে ভাবছিলাম কতক্ষণে আমরা পুজো দেবো আর কি। তারপরে তো আরও সাইড সিন আছে, সেগুলো কখন যাব। তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিই, সব কিছুই চিন্তা করছিলাম দাঁড়িয়ে। তো পুজো শেষ হয়েছে প্রায় 1টা। আর তারপরে আমরা একটু নাচানাচি করেছি এখানে বাউল গানের সাথে, খুব মজা হয়েছে। আমরা এসেছি একটু ব্রেকফাস্ট করতে, অনেক লেট হয়ে গেছে, করতে করতে প্রায় 1টা বেজে গেছে ব্রেকফাস্ট করতে। তো চলো সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার যাবো সোনাঝুরিতে, ওখানেও খুব এনজয় করবো। তো চলো, এখন আমরা আছি সোনাঝুরি মার্কেটে চলে এসে। আজকে অনেক কষ্ট হচ্ছে, এত টোটো জার্নি করতে হচ্ছে, ফলে সারা জায়গায় ঘুরে ঘুরে এখন এসে সোনাঝুরি মার্কেটে। তো অনেক কিছু কেনাকাটি করবো, সবার জন্য কিছু কিছু জিনিস নিতে হবে। তো চলো কী কী কিনি দেখি। এরকম প্রচুর ভিড়ও আছে আজকে, মানুষের ঢল দেখো, সব জায়গায় মানুষের ঢল। মামা আমার ছেলে এইটা ওইটা বায়না করেই যাচ্ছে। চলে আসো, সবই এরকমই, ভালো নেই। সবাই এদিক ওদিক ঘুরছে। হচ্ছে বেশি নাকি? কি গো?